আমরা দেখেছি 5ই আগস্টের আগে বিভিন্ন বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পলাইছিল ইঁদুরের গর্তে, তারা দেশের বাইরে থাকতো, তারা পুলিশ ও ফেসিস্ট হাসিনার ভয়ে রাস্তায় মাঠে নামতো না। এখন তাদেরকে দেখে বিশাল বড় বড় গর্জন, বিশাল বড় বড় শোডাউন। আরে ভাই, যে বিপ্লবীদের জন্য আপনারা গর্জন শোডাউন দিচ্ছেন, সেই বিপ্লবীদের সাথে এসে বসে কথা বলেন কিভাবে কি করা যায়। একই সাথে এই যে হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের পক্ষ নিয়ে, এই হাদি ভাইয়ের বিচারের দাবিতে কেন আপনারা রাজপথে নামেন না? তার মানে এটাই দাঁড়ায় না যে আপনারা শুধুমাত্র রাজপথে অংশগ্রহণ করেছিলেন আপনাদের রাজনৈতিক প্রভাবটা বিস্তার করার জন্য, শুধু ফেসিস্টকে পতন করার জন্য? এটাই কি আপনাদের কাজ ছিল? কেন আপনাদেরকে সংস্কারের কোনো কাজ ছিল না? আপনাদের কি রাজপথে কোনো ভূমিকা ছিল না? আপনাদেরকে আইন প্রণয়ন থেকে শুরু করে অবকাঠামো কি এখন দরকার ছিল না? আপনারা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দান্দাবাজি, মামলাবাজি শুরু করছেন কেন ভাই? আপনার এই 17 বছর তো একটা ভালো টাকা বন্ধ লাগাইতে পারেন নাই, এমন এসে পাল মামলাবাজি, চাঁদাবাজি, দান্দাবাজি করেন, আমার ভাইদেরকে প্রকাশ্যে খুন করে, গুলি করে হত্যা করে। আপনারা মিয়া, আপনাদেরকে আবার বলি, যদি বিপ্লবীদের কাছে যদি না আসেন না, এই বিপ্লবীরা আবার আপনাদেরকে আগের অবস্থানে নিয়ে যাবে। যদি আবার ইন্টারিম সরকার ভাঙিয়ে দিয়া বিপ্লবী সরকার হয়, আবার ইঁদুরের গাতার মধ্যে লুকাইতে হবে। কাজে সাবধান করে বলে দিই, ইঁদুরের গাতায় যে ছিলেন এটা মনে রাখেন, ভুলেন না। যারা ছাতা ব্যবহার করে, বৃষ্টির দিনে ছাতা ব্যবহার করে, সেই ছাতাকে অস্বীকার করে, তাদের মতো লোকে গাদ্দার বাংলাদেশে দরকার নেই মনে করি। আমি যদিও কোনো রাজনৈতিক দলের কেউ না, আমি একজন সাধারণ মানুষ, বিপ্লবী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমার প্রথম কথা হচ্ছে, আমি দুইটা ইস্যুতে আগে আপনাদের সাথে কথাটা বলে তারপর সেকেন্ড ইস্যুতে আমি যাব। প্রথম ইস্যু হচ্ছে, দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। করার পরে যেটা হয়েছে, যারা বিপ্লবী যারা আছে, যারা আমাদের ফ্রন্টলাইনের ভাইরা ছিল, তারা মনে করেছে যে জুলাই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক দল করা উচিত। তার ধারাবাহিকতায় তারা এনসিপি গঠন করেছে। এখন আমরা যদি এনসিপি গঠন করে নিয়ে পজিটিভ নেগেটিভ বলি, দুটোটাই আছে, কিন্তু আমি বিপ্লবীদের ভ্যানগার্ড হিসেবে পজিটিভই বলবো। কেন বলবো? দেখেন, বেশ কিছু ইস্যু হয়েছে, যে সকল ভাইদেরকে হত্যা করা হচ্ছে এখন, বা যে সকল বিপ্লবীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের পাশে কারা দাঁড়াচ্ছে? শহীদ পরিবারের পাশে কারা দাঁড়াচ্ছে? এনসিপির যে কিছু প্রতিনিধি যারা আছে ফ্রন্টলাইনের, তারাই কিন্তু বিপ্লবীদের পাশে দাঁড়াচ্ছে। আমার কথা হচ্ছে, যদি এনসিপি গঠন করে না হয়তো, তাহলে বিপ্লবীদের পাশে কে দাঁড়াইতো? বিএনপি তো তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত, জামাত তো তাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত। সেই জায়গা থেকে আমি মনে করি বিপ্লবীদের ভ্যানগার্ড হিসেবে এনসিপি কাজ করুক। আরেকটা যেটা প্রশ্ন আসলে আসন নিয়ে, আসলে দেখেন, এটা আসলে আমরা আগেই বলেছি, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আসলে মুখ দিয়ে আমরা সবাই বলি ক্ষমতা না জনতা, জনতা, কিন্তু সবাই কিন্তু ক্ষমতাটা চাই। কেউ কিন্তু, আমরা নিজের বেলায় অন্যের কাছে উপদেশ নিতে পারি, কিন্তু অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, কিন্তু যেটা পালন করা খুবই কঠিন নিজেদের বেলায়। সেই জায়গা থেকে এনসিপি কিছু আসনে তারা হয়তোবা 30টি আসনে তারা লিয়াজু করেছে। আমার মনে হয় এটা পজিটিভও হবে, এটা নেগেটিভও হবে। নেগেটিভও কিছুটা হওয়ার কথা, পাশাপাশি পজিটিভ হবে। পজিটিভ কেন হবে? দেখেন, এনসিপির যে লিডাররা আছে, যদি তারা যদি এককভাবে নির্বাচন করতো, তাহলে 5 থেকে 7 জন সর্বোচ্চ, মানে যারা একদম ফ্রন্টলাইনার, যারা একদম ক্লিন ইমেজের, তারা হয়তো আসন পাইতো, তারা যাইতে পারতো, আর বাকিটি যাইতে পারতো না। এখন তাদের কথা ছিল, যারা একদম সামনের সারি যোদ্ধা, তাদের থেকে যদি 50টা সিটও যদি আসনে গিয়ে বসতে পারে, তাহলে হয়তো বা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য তারা কিছু কথা বলতে পারবে। সেই জায়গা থেকে হয়তো বা তারা এনসিপি আপনার জামাতের সাথে যোগ করেছি মনে করি।